আপনি যদি এর আগে কখনো এভাবে পনির সবজি ভাপা না খেয়ে থাকেন, একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই স্বাদটা আপনার 5 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। এতটাই টেস্টফুল একটা রান্না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। আজ সবজি পনির ভাপা রেসিপিটি তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের টাটকা একটা ফুলকপি নিয়েছি, 400 গ্রাম পনির, একটা আলু, একটা টমেটো, সঙ্গে রয়েছে এখানে কাজু, চারমগজ আর পোস্ত। আমি এগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, 4টে কাজু। এখানে সবজিগুলো আমি সব কেটে গুছিয়ে নিয়েছি, সঙ্গে মশলাটাও বেটে গুছিয়ে নিয়েছি এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে ফুলকপির ডাঁটিটা ফেলে দিয়ে এভাবে শুধু ফুলটাই কেটে নিয়েছি, আর টুকরো টুকরো করে একটা আলু কেটে নিয়েছি, সঙ্গে পনিরগুলোও কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমার যা যা দরকার আমি এখানে গুছিয়ে নিয়েছি। এর সঙ্গে চারমগজ, পোস্ত আর কাজুটাও 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দরভাবে শিলপাটায় বেটে নিয়েছি। মশলাটা বেটে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা কি করে করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি বুঝতে পারবেন। এখানে দেখুন, কড়াইটা আমি গ্যাসের উপর গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে প্রথম পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম ফুলকপি পনির সবজি একসঙ্গে ভাপা একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি এর আগে আপনারা হয়তো কখনো খাননি, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ ভালো হয় খেতে, এই স্বাদটা কিন্তু একবার খেলে মুখে লেগে থাকে, এতটাই টেস্টফুল একটা রান্না। তো এখানে আমি পনিরগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পনিরগুলোকে আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, এখন শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আপনারা কিন্তু একবার এভাবে সবজি দিয়ে এই পনিরটা ভাপা করে বাড়িতে খেয়ে দেখুন, বুঝতে পারবেন কতটাই টেস্টফুল হয় এই রান্নাটা। পনিরগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি, তবে এখানে আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে আমি একটু টাইম ধরে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলো ভেতরটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি এক এক করে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো আলুগুলো নামিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম। ফুলকপিটা বেশ ভালো করে এবার ভেজে নিচ্ছি। ফুলকপিটাও এখানে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই সবজিগুলো না ভেজেও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে খেতে হয়তো খুব একটা টেস্ট হবে না, কারণ সবজিগুলো ভেজে নেওয়াতে তেলের মধ্যে এর কিন্তু আলাদা একটা টেস্ট হয়েছিল। আর সবজিগুলো একটু ভালো সিদ্ধ হয়ে যায় তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে। কাঁচা অবস্থায় রান্না করলে হয়তো সবজিগুলো একটু শক্ত থেকে যেতে পারে। তো এভাবে সবজিগুলোকে আমি কিন্তু সুন্দর করে এক এক করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে ফুলকপিগুলো, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, তেলটা গরম রয়েছে, তাই আমি এই ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে তেলের মধ্যে একটু আমি ভালো করে ভেজে নিলাম। এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। তো যে মশলাটা আগেই আমি বেটে রেখেছিলাম, কাজু, পোস্ত আর চারমগজ, আর সঙ্গে রয়েছে 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটাকে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়েই দিয়ে দিলাম জলটা। ভালো করে মশলাটাকে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে এক এক করে আমি বাকি মশলাগুলোও অ্যাড করে নেব। তো এখানে আমি মশলাটাকে সুন্দর করে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার বাকি মশলা বলতে এখানে নিয়েছি আমি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো। হাফ চামচ করেই মশলাগুলো আমি সব ব্যবহার করেছি। আর এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, সঙ্গে একটু চিনিও দিয়ে দেব। মিষ্টি মিষ্টি রান্নাটাই আমার খেতে বেশি ভালো লাগে নিরামিষ দিনে, তো এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে মশলাটাকে সুন্দর করে এভাবে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলা একসঙ্গে ভালো মতো মিশে গেছে। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে। তার আগে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটাও দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে
এবার সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা টিফিন কৌটার মধ্যে আমি রান্নাটা করে নেব। তো টিফিন কৌটার মধ্যে ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা, একদম সিম্পল সোজা একটা রেসিপি, আপনারা কিন্তু মন চাইলে যে কোনো সময়ে এই রান্নাটা তৈরি করে নিতে পারেন। নিরামিষ দিনে ভীষণই ভালো হয় খেতে, অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাতে কি হবে, আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে আমি সবজিগুলো কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, তার সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে আমি এই সবজিগুলোকে ঢেলে দিলাম, আর ঢেলে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। তার মধ্যে সবজিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি হাত দিয়ে সবজিগুলোকে একটু সুন্দরভাবে টিফিন কৌটার মধ্যে সেট করে দিলাম। এবার ওপর দিয়ে হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছড়িয়ে, ঢাকনা বন্ধ করে এবার আমি ওপর দিয়ে আরও একটা কভার দিয়ে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে আমি রান্নাটা করব। চলে এলাম 10 মিনিট বাদে, তবে এখনও খুব গরম রয়েছে। আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। আরও কিছুক্ষণ আমি স্টিমে রেখে তারপর আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়ে আবার ফিরে এলাম। রান্নাটা দেখতে যা দারুণ হয়েছিল কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।